আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের একটি রেসিপিতে। আজকের রেসিপিতে থাকছে ডিম বিরিয়ানির রেসিপি। তো আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি প্রথমে চাল মেপে নিচ্ছি। তো আমি এখানে 1 পোয়া গ্লাস নিয়েছি। তো এখানে আমি 3 পোয়া পোলাওর চাল নিব। আর আমি দিয়ে দিচ্ছি 1 পোয়া মুগ ডাল। তো আমি ডিম বিরিয়ানির সাথে ডালটাও দেব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমার কাছে ডালটা দিলে একটু পুষ্টিরও ব্যাপার স্যাপার আসে, সেজন্য আমি ডালটা দেব। তো আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি মুগ ডালটাকে একটু ভেজে নিব। আমি আগ থেকেই গরম পানি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 8টি মুরগির ডিম। এখানে আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। ডিমগুলো সিদ্ধ করে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ডাল আর চালগুলো ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, পোলাওর চাল, আর নিয়েছি বিরিয়ানির প্যাকেট মশলা। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, আর সাথে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জর্দার রং। এখানে আপনারা চাইলে হলুদের গুঁড়োও দিতে পারেন। এরপর আমি ডিমগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ডিমগুলো ভেজে নেওয়ার পর এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি তেলগুলোতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে দিচ্ছি টক দই। সাথে এখানে আরও অ্যাড করে দিব বিরিয়ানির 1 প্যাকেট মশলা। এখানে আমি ডাল আর চালের জন্য 1 প্যাকেট মশলা নিয়েছি। আমার ডাল আর চাল মিলে হয়েছে 1 কেজির মতো। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখন বিরিয়ানির মশলাটা দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণ আমি দুধ দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। মশলাগুলোকে কষানোর পর এখানে আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ডিমগুলোকেও ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। ডিমগুলো কষানোর পর এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে। ডিমগুলো তুলে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলো। যেহেতু মুগ ডালগুলো সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি প্রথমেই মুগ ডালগুলো আগে মশলাতে ভেজে নিব কিছুক্ষণ। আমি মুগ ডালগুলোকে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওর চালগুলো দেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিট চাল আর ডালটাকে ভেজে নিব। চাল আর ডালটা যত ভালো করে ঝরঝরা করে ভাজা যাবে, বিরিয়ানিটা কিন্তু ততটা ঝরঝরে হবে। তো আমি একটু সময় নিয়েই চাল আর ডালটাকে ভেজে নিয়েছি।
এখানে আমি এখন দিয়ে দিব পানি, আর অবশ্যই পানিটা গরম করে নিতে হবে। তো এখানে আমি চাল আর ডাল মিলে নিয়েছি 1 কেজি, তো এর ডবল দিতে হবে পানি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি রসুনগুলোকে আমি এভাবে আস্ত করে ছিলে নিয়েছি, আর এভাবে দিলে খেতে ভীষণ ভালো লাগে। সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো ডিম বিরিয়ানির সাথে আপনারা চাইলে ডালটা স্কিপ করতে পারেন, আমি আগেই বলেছি আমার কাছে ডালটা অনেক ভালো লাগে তাই আমি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব চাল আর ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন কিছুক্ষণ মাঝে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি, চালগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব আমি দমে। অফ ক্যামেরায় আমি কিন্তু এই বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি, যাতে করে উপরেরগুলো নিচে আসে আর নিচেরগুলো উপরে আসে, এতে করে সবগুলো বিরিয়ানির একই সাথে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম ঘি, তো আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিলে দেখতে খুবই সুন্দর দেখায়। আর এদিকে বিরিয়ানির জন্য ভর্তা তৈরি করে নিব। তো এখানে আজকে অন্যরকম একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ঢেঁড়স দিয়ে ভর্তা তৈরি করব, সেজন্য আগে থেকে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম, আর ঢেঁড়সটাকেও একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে তৈরি করে নিলেই হবে ঢেঁড়সের ভর্তা। তো কে কে আপনারা এভাবে ঢেঁড়সের ভর্তা খেয়েছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। অবশেষে আমার ঢেঁড়সের ভর্তা রেডি, সাথে আছে আরেকটি ভর্তা, আলু ভর্তা। ডিম বিরিয়ানির সাথে ঢেঁড়সের ভর্তা আর আলু ভর্তা খেতে ভীষণ মজার। চলে যাচ্ছি এখন পরিবেশনে। তো আমি প্রথমে ঢেঁড়সের ভর্তা নিয়ে নিয়েছি, এরপর লেবু, তারপর পেঁয়াজ। এখানে আজকে আমাদের শসা ছিল না, আর নিয়েছি আলু ভর্তা। আর এগুলো হচ্ছে আমের আচার, আমের সিজনে আচার থাকবে না সেটা কি হয়। তো সব মিলিয়ে ভীষণ ভীষণ মজার হয়েছিল আজকের এই অন্যরকম ডিম বিরিয়ানির রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।